ইস্যু ডাইরেক্টলি গভর্নমেন্টকে রেজ করতে পারে। আর এটা আমরা এই পোর্টালের আমরা উদ্বোধন করে ফেলেছি। এই পোর্টালের মাধ্যমে পোর্টালের সঙ্গে সঙ্গে আমরা আরও এই পোর্টালকে অ্যাপে কি করে কনভার্ট করা যায় এটাও এখন চেষ্টা করতেছি, যাতে ডাইরেক্টলি আমাদের পঞ্চায়েত সেক্রেটারি বা যে আমাদের যে জিআরএস আছে ওরা অ্যাপের মাধ্যমে এটা প্রকৃতভাবে সাইটে গিয়ে এটাকে ফটো যাতে তুলে নেয়, যাতে আমরা এটা লোকেশন যা আছে কোঅর্ডিনেটস যা আছে এটাও পেয়ে যেতে পারি, যাতে আমাদের যে অনেকবার শুধু নাম দেয় ফটো দেয় বোঝা যায় না কি ইস্যু কোন কার বাড়ির কাছে, এটাও হয়। এই সমস্ত জিনিসটা যাতে না হয় এটার লাগে আমরা অ্যাপ করাও আমরা এখন প্রস্তাবিত আছে, সেটা আমরা শীঘ্রই এটা করে নেব। ধন্যবাদ। কিছু চুক্তি এটাই বলছি, যেমন হ্যান্ড ডিডব্লিউএস এর যে আছে এটা হ্যান্ড পাম্প চলে না, বা ওনাদের একটা জেলের কানেকশন লাগে, আগে কানেকশন ছিল, এটা এখন ওই জেলে যে ট্যাপ থাকে হাইড্রেন্ট পয়েন্ট ট্যাপ এটা ভেঙে গেছে এই ধরনের। এটা হলো ডিডব্লিউএস এর রাস্তাঘাট মেরামত করতে লাগবে। তারপরে টিএসসি থাকে, পোল টোল লাগে, লাইন এক্সটেনশন লাগে, ও লাইন এনার্জাইজ নাই তার ভাঙ্গা। আমরা যে পাইছি এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আঙ্গনওয়াড়ি চলে কিনা, আইতেছে কিনা, হেলথ ডিপার্টমেন্ট থেকেও আমরা পাই, যেখানে ওরা বলে কি আমাদের এখানে হেলথ সাব সেন্টারে চলতেছে না, বা আরও এমপিডব্লিউ দরকার, ক্যাম্প করার দরকার, এই ধরনের সমস্ত কমপ্লেন আমরা পেয়েছি। এটাই বলতে চাই, এটা তথ্য আছে যে আমরা এই সিস্টেম 2019-এ শুরু করছি, এটার মধ্যে প্রায় 9,300 কমপ্লেন ছিল উদ্বোধন হওয়া পর্যন্ত, কিন্তু 17 তারিখ উদ্বোধন হওয়ার পরে এখন অব্দি আমরা প্রায় 1,500 কমপ্লেন পেয়ে গেছি। তো ইউ ক্যান ইমাজিন আমাদের 3 বছর থেকে 15 দিনের মধ্যে আমরা 20% কমপ্লেন পেয়ে গেছি। তো এটার একটা ভালো রেসপন্স আমরা পাচ্ছি। না, এটা 1,500-এর মধ্যে, যেহেতু আমি অলরেডি 60 ডেজের আমাদের প্রত্যেক ইস্যু তো সময় লাগে, এত তাড়াতাড়ি এটা হয় না, কিন্তু সবাই ডিপার্টমেন্টকে এটা দিয়ে দিছি, প্রায় 10 থেকে 15 ইস্যু অলরেডি রিজলভ হয়ে গেছে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পঞ্চায়েত। আর এটা আমরা ইনহাউস আমাদের ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজি ওনাদের মাধ্যমে এটা তৈরি করছি। থ্যাংক ইউ। उपस्थित आছেন আমাদের ডাইরেক্টর পঞ্চায়েত শ্রী দেবানন্দ জিয়ান মহোদয় এবং আরডি দপ্তরের ডেপুটি সেক্রেটারি এবং সুমিত, সবাইকে আর উপস্থিত আপনারা সবাই প্রেস মিডিয়া বন্ধুগণ, সবাইকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম বিষয় হলো আমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং উইং, যাকে আমরা ইঞ্জিনিয়ারিং উইং অফ আরডি ডিপার্টমেন্ট বলি। আরডি ডিপার্টমেন্ট তরফ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে বিভিন্ন কনস্ট্রাকশনের যেগুলি কাজ আছে, যার মধ্যে এমজিএনরেগা বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড অথবা অন্য ডিপার্টমেন্টের যে বড় বড় কাজ আছে, যেমন এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এই সমস্ত কাজকর্মগুলি আমরা হাতে নিচ্ছি।
যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে MGNরেগা এবং PDF এর কাজটা করা। এই কাজটা আমাদের সার্কেল অফিস, আমাদের ডিভিশনাল অফিস এবং সাব ডিভিশনাল অফিস, এখানে যে আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে ওনাদের মাধ্যমে এটা আমরা পূরণ করি। কিন্তু আজকে রাজ্যের মধ্যে প্রায় 58টি ব্লক হয়ে গেছে, 23টি সাব ডিভিশন হয়ে গেছে, কিন্তু আমাদের যে আগের স্ট্রাকচার ছিল এটা শুধু 4টি সার্কেল অফিস ছিল, 12টি ডিভিশনাল অফিস ছিল আর 23টি সাব ডিভিশনাল অফিস ছিল। এটা দিয়া এক এক সাব ডিভিশনকে তিন প্রায় 4 ব্লকে কভার করতে লাগে। তো এটা দিয়ে আমাদের যে স্টাফ অথবা আমাদের যে কাজের যে গতি এটা একটু একটু কম ছিল। এটা লেগে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে আমরা প্রস্তাব পাঠাইছি, যার মধ্যে আমি ইঞ্জিনিয়ারিং উইংকে এক্সপানশনের প্রস্তাব দুইভাবে আমরা এটা পেয়েছি, যার মধ্যে আমরা নতুন অফিসও খুলব, সঙ্গে সঙ্গে আমরা নতুন পোস্টও পেয়েছি, যার ফলে আরও আমাদের যে কাজের গতি আছে এটা বাড়বে। আর ডাইরেক্টলি যে আরডি ডিপার্টমেন্ট মানুষের কাছে, জনমানুষের কাছে যে গ্রামীণ স্তরের যে কাজগুলি আছে এই সমস্ত কাজে গতি আইব। তো আমরা যে অ্যাপ্রুভাল ক্যাবিনেটে যে পেয়েছি এটা আপনাকে জানাতে চাই যে টোটাল আমরা 4 নতুন সার্কেল অফিসটা পেয়েছি, সঙ্গে সঙ্গে এখন আরও 6টা নিউ ডিভিশনাল অফিস হইব আর 19টি আরডি সাব ডিভিশনাল অফিস হইব, যার ফলে টোটাল আমাদের রাজ্যে আরডি ইঞ্জিনিয়ারিংয়ের 8টি সার্কেল অফিস হইব এখন, ডিভিশনাল অফিস 18টি আর সাব ডিভিশনাল অফিস 42টি। এটা দিয়ে আমরা পুরো রাজ্য কভার করব। আরডি সার্কেল অফিস এটা হচ্ছে ধর্মনগর, খোয়াই, বিশ্রামগঞ্জ অ্যান্ড শান্তিবাজার। আর নতুন ডিভিশনাল অফিস হচ্ছে এটা হচ্ছে ধর্মনগর, গান্ডাতিউসা, খোয়াই, জিরানিয়া, মোহনপুর এবং সোনামুড়া। আর 19টি সাব ডিভিশনাল অফিস যে রয়েছে এটা হচ্ছে জম্পিহিলে, দামচারা, যুবরাজনগর, পেচারথল, চন্দিপুর, छामनू, इच्छाबारी, गंगानगर, सालेमा, कल्याणपुर, तुलाशिखर, कुमलुम, मोहनपुर, विशालगढ़, बक्सानगर, नलचर, किल्ला, ऋषमुख एंड रूपाईचरी। আমরা এটা এভাবে করছি যাতে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম এক সাব ডিভিশনে যাতে 2টা ব্লক বা একটা ব্লক এরকম যাতে থাকে, তাহলে কাজের গতি আমরা আগের গতি বাড়াতে পারি। সঙ্গে সঙ্গে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন ক্যাবিনেট থেকে পেয়েছি, যার মধ্যে আমাদের টোটালটি 301 ইঞ্জিনিয়ারিং পোস্ট এবং 73 মিনিস্ট্রিয়াল স্টাফ, এটা সবটি মিলিয়ে আমরা 368 পোস্ট অলরেডি অ্যাপ্রুভাল পেয়েছি। 301 যে পোস্ট আছে এটা ব্রেকআপ এরকম আছে, যার মধ্যে 8টি সুপিরিয়র ইঞ্জিনিয়ার, 25টি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 120 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং 148 জুনিয়র ইঞ্জিনিয়ার। এই সবাই রিক্রুটমেন্ট আমরা টিপিএস এর মাধ্যমে শীঘ্রই এটা করবো। এটা প্রসেস অলরেডি চালু হয়েছে। আর সমস্ত যে নতুন অফিস আছে এটা হেড অফ অফিস অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে, কিছু কিছু অফিস আমরা ইনগ্রেট করে ফেলেছি, আর আগামী সময়ের মধ্যে শীঘ্রই আমরা বাকি অন্য অফিসের ইনগ্রেশন করে এটাকে ফুললি অপারেশনাল করার জন্য চেষ্টা করতেছি। এটা যাতে এই সব অফিস খুললে মানুষ ম্যান পাওয়ার পেলে আমরা যে আমাদের কাজ আছে এটাকে অগ্রগতি নিয়ে যে আরডি ইঞ্জিনিয়ারিং উইংয়ের যে নাম আছে, যে গ্রাম অঞ্চলে গ্রাম স্তরে তৃণমূলে আমরা যে কাজ করি এটাকে আমরা যাতে সুফল করতে পারি। এটা হলো আমাদের আরডি ইঞ্জিনিয়ারিং উইংয়ের ডিটেলসটা। সঙ্গে সঙ্গে আমাদের রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত দপ্তর থেকে আমরা গত প্রেস মিটের পরে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, এর মধ্যে আমরা একটা জিনিস আপনার সবাই সামনে রাখতে চাই, যাতে একটা ভালো উপক্রম আমরা হাতে নিয়েছি। এটার শুভ উদ্বোধন 17 নভেম্বর অনারেবল সিএম স্যারের হাতে এটা হয়ে গেছে, আপনারা সবাই ওখানে ছিলেন। এটা হচ্ছে আমাদের আমার সরকার নামের ওয়েব পোর্টালের আমরা উদ্বোধন করছি। এটা ওয়েব পোর্টাল হচ্ছে আমাদের আগের একটা পঞ্চায়েত মনিটরিং সিস্টেম ছিল, কিন্তু এটা অনেকই উইক, এটা ভালোভাবে মনিটর করা যায় না। তো এটাকে আমরা রিভ্যাম্প করে মডিফিকেশন করে নতুনগুলি আইটি অ্যাপ্লিকেশনস এর মধ্যে ইনক্লুড করে আমরা একটা আমার সরকার নামের একটা ওয়েব পোর্টাল তৈরি করছি। এই কি আছে এটা ওয়েব পোর্টাল? এই ওয়েব পোর্টাল হচ্ছে যার মধ্যে গ্রাম অঞ্চলে প্রকৃতভাবে যা যা মানুষ জনগণ যে আছে ওরা যে কোনো যদি সার্ভিস পাচ্ছে না বা কোনো জিনিসটা ওরা সরকারের কাছে রাখতে চায় বা কোনো জিনিসটা কোনো সার্ভিস উপভোগ করার সময় কোনো গ্রিভান্স চলে আসছে, এই সমস্ত জিনিসটা ওনারা
গ্রাম পঞ্চায়েতের স্তরে আমাদের যে আরপিএম রয়েছে, আমাদের যে পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে, জিআরএস রয়েছে, ওনাদের মাধ্যমে এই গ্রাম ওয়েব পোর্টালে আপলোড করতে পারে। এই আপলোড করার পরে এই যে ডিপার্টমেন্টের সঙ্গে এই যে ইস্যু জড়িত আছে, এই ইস্যু অটোমেটিকলি ওই ডিপার্টমেন্টে ফরওয়ার্ড হয়ে যাবে। কোনো এখানে পেপার লাগবে না, পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হইব। এই ফরওয়ার্ড হওয়ার পরে আমরা ওনাকে টাইম লাইন এখানে সিদ্ধ করা হয়েছে, যার মধ্যে ওই ইস্যু যদি 4 দিনের মধ্যে 4 দিন অবধি সাদা কালারে থাকবো, এরপরে এটা ব্লু টিক হয়ে যাবে। যদি এটা না করে 4 থেকে 10 দিন পর্যন্ত, 10 দিন থেকে 30 দিন পর্যন্ত যদি পেন্ডিং থাকে তাহলে অরেঞ্জ হয়ে যাবে। 30 থেকে 60 দিন পর্যন্ত এটা যদি থাকে তাহলে এটা রেড হয়ে যাবে। তাহলে এই যে পেন্ডেন্সি আছে, এই সমস্ত পেন্ডেন্সি এখন হাইলাইট হবে। মানে আমরা চাচ্ছি যাতে ডিপার্টমেন্ট ওরা ফিডব্যাক যাতে পায় কি কোন জায়গাতে কতদিন ধরে কোন ডিপার্টমেন্টে ওই ইস্যু পেন্ডিং আছে। এই রেগুলার মনিটরিং করার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে, আরডি দপ্তর থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের সমস্ত স্কিম, শুধু পঞ্চায়েত দপ্তরের স্কিম না, সব ডিপার্টমেন্টের সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যারা স্কিম রয়েছে, এটাতে ইমপ্লিমেন্টেশন করতে গেলে কেউকে যদি কিছু ইস্যু রেজ করতে হয়, গ্রিভান্স রেজ করতে হয়, যেমন এটা এক সিম্পল জিনিস যে আমার বাড়ির সামনে হ্যান্ডপাম্প ছিল, এটা হ্যান্ডপাম্প নষ্ট হয়ে গেছে, এটা চলে না। রাস্তাঘাট করা হয়েছে কিন্তু রাস্তা অনেকই খারাপ, এটা মেনটেন্যান্সের অনেক দরকার। অন্য ছোট ওয়্যার, ইলেকট্রিক পোলের ওয়্যার ভেঙে গেছে, এটা রেকটিফিকেশন করতে লাগে, এখানে মিট্টি ভেঙে যাচ্ছে। এই সমস্ত জিনিস যে গ্রামের অঞ্চলের লোক যে ডিফিকাল্টি ফেস করে, ওনার কাছে কোনো সিস্টেম নাই যে অ্যাপ্লিকেশন কোথায় করতে হবে, কোন ডিপার্টমেন্টে যেতে হবে। হয়তো গ্রামে মানুষ জানেও না ডিস্ট্রিক্ট লেভেল অফিস কোথায় আছে, ব্লক লেভেল অফিস কোনখানে যেতে হবে। এই সমস্ত পঞ্চায়েত লেভেলের যে আমাদের ইস্যুসগুলি আছে, এটাকে ভালোভাবে মনিটর করা আর এটা প্রকৃতভাবে যে ডিপার্টমেন্ট এটাকে করে ওনার কাছে পৌঁছে দেওয়া। শুধু পৌঁছে দেওয়া না, এটা করার পরে ওই ইস্যুকে রিজলভ করতে হবে। আর রিজলভ কি করে করতে হবে, এটা একটা এসওপি আছে, আমি আপনার সঙ্গে এটা শেয়ার করছি, এটাও এখানে আমি বলবো। এটা করার পরে আমরা এটা মনিটর করতে পারবি। এটার সুন্দর জিনিসটা আছে যে আমরা গ্রাম পঞ্চায়েত স্তরের ইউজার তৈরি করছি, ব্লক লেভেল তৈরি করছি, ডিস্ট্রিক্ট লেভেল তৈরি করছি, এখানে স্টেটে হেড অফ দ্য ডিপার্টমেন্ট লেভেল ইউজার আছে, আর তারপরে সেক্রেটারি লেভেল ইউজার আছে। এরপরে ডাইরেক্ট সিএস স্যার, অনারেবল সিএম স্যার, ডেপুটি সিএম স্যারের পর্যন্ত এটা ইউজার আছে, যেন আমরা সবাই এখান থেকেও মনিটর করতে পারবে কোন জেলাতে, কোন ব্লকে, কোন গ্রাম পঞ্চায়েতে কত ইস্যু পেন্ডিং আছে, কী ধরনের ইস্যু। এটাতে আমরা যে করার যে এসওপি আছে, আমরা যে এটা করছি, এটার মধ্যে একটা ভিলেজ ওয়াক হইব, মানে ওই পঞ্চায়েতে ওই ওয়ার্ডে সবাই ওয়ার্ডের মেম্বার নিয়ে, জনগণ নিয়ে, আমাদের এখানে পঞ্চায়েত সেক্রেটারি থাকবে, ওনার সঙ্গে ওরা ঘুরবে সপ্তাহের মধ্যে একদিন, যার মধ্যে ওরা ওনাদের যে ইস্যু আছে এটা রেজ করতে পারবে। ওই রেজ করে ওনাদের ওই যে ইস্যু আছে এটা ফটো ছবি এখানে আপলোড করতে হবে। ওনাদের যে কমপ্লেন করতেছে বা ইস্যু রেজ করতেছে, ওনাদের একটা আইডেন্টি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এটা আপলোড করার পরে এটা সিস্টেমের মাধ্যমে ওই যে ডিপার্টমেন্ট কনসার্ন থাকবো, এটাতে অটোমেটিকলি এটা ফরওয়ার্ড হয়ে যাবে। এই যে ভিলেজ ওয়াক আছে, এর সঙ্গে সঙ্গে আমরা প্রস্তাবিত করছি যে একটা আমার সরকার ডে, আমার সরকার দিন, একটা সপ্তাহের মধ্যে আমরা টেন্টেটিভলি গুরুবার ফিক্স করছি, কিন্তু এটা গ্রাম পঞ্চায়েত ওনাদের হিসাবে করতে পারে। তো এই দিনে একটা উত্তম মতন গ্রাম পঞ্চায়েত অফিসে ওরা আসতে পারে, ওখানে ওনাদের যে ইস্যুস আছে এটাও বলতে পারে। এর ফলে এর মধ্যে আমরা চাচ্ছি যাতে প্রায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে প্রতি মাসে 20টা ইস্যু অ্যাটলিস্ট যাতে রেজ হয়। আর এইভাবে আমরা প্রায় 2000 মতন ইস্যু একটা মাসে রেজ হলে আমরা ডিপার্টমেন্ট থেকে এটা মনিটর করতে পারি। সঙ্গে সঙ্গে প্রায় 78টি ডিপার্টমেন্টাল ইউজার্স আমরা ক্রিয়েট করছি, যে এর মধ্যে শুধু রাজ্য সরকার না, টিটিএডিসি ওনাদের দপ্তরে যে আছে সবাই ইউজার আমরা ক্রিয়েট করছি, যাতে কোনো ডিপার্টমেন্ট এখান থেকে বাদ না যায়। এটা যা হওয়ার পরে আমরা যে এই যে সিস্টেম আছে এটাকে মনিটরিং করার জন্য ব্লক লেভেলে বিডিওর মেম্বার সেক্রেটারি করা হিসাবে এবং ব্লক লেভেল চেয়ারম্যান যে আছে ওনাদের নেতৃত্বে এটা একটা কমিটি আছে, এটা মনিটর করব। এর সঙ্গে ডিস্ট্রিক্টেই এরকমই ডিস্ট্রিক্ট লেভেল জেলা সভাধিপতি চেয়ারম্যান থাকবে, আর ডিএম মনিটরিং করার জন্য ডিএম মেম্বার সেক্রেটারি থাকবে। এই সমস্ত কমিটি যে আছে ওরা রেগুলারলি যতগুলি ইস্যুস রেজ হচ্ছে ওটাকে মনিটর করে ওটার সমাধান হয়তো ওখানে করতে পারে, বা ডিপার্টমেন্টকে যেখানে যেখানে আরও বেশি পেন্ডিং আছে ওখান থেকে ওনার চোখে এটা লক্ষ্য নিয়ে আসে, এটাকে আরও ফিডব্যাক নিতে পারবে। এই যে আমার সরকারের পোর্টাল,
এখনো আমাদের যে আগে সিস্টেম ছিল, আমরা যে দেখছি প্রায় কিছু ডিপার্টমেন্ট কাছ থেকে অনেক গ্রিভান্স সবসময় চলে আসে, যার মধ্যে আমরা যে চিহ্নিত করতে পারছি এই ফলোয়িং ডিপার্টমেন্ট হচ্ছে এনাদের থেকে ম্যাক্সিমাম ইস্যু আমার এখানে আসে। এটা হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ডিডব্লিউএস দপ্তর, এডুকেশন এলিমেন্টারি, তারপরে পিডব্লিউডি রোডস অ্যান্ড ব্রিজেস, ইঞ্জিনিয়ারিং সেল পিডব্লিউডি টিটিএডিসি, তারপরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স, এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট টিটিএডিসি, রুরাল ডেভেলপমেন্ট আমাদের পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্টের। এই সমস্ত 10টা টপ ডিপার্টমেন্ট আছে যেখান থেকে প্রায় ইস্যু রেজ হয়, আর এই সমস্ত কনসার্ন এইচওডিকে এটা যায়। এর এর বিউটি এটা আছে, শুধু ইস্যু রেজ হলে ডিপার্টমেন্ট যখন এটা অ্যাকশন নেব, এটা একটা টিপ দিয়ে এটা ক্লোজ করতে পারবেন না। ওটা টিপ করার আগে ওনাকে সার্টিফাই করতে লাগবে যে ইস্যু রেজ হয়েছে, এটা আমরা এটা অ্যাকশন নিয়ে নিয়েছি, এই হচ্ছে অ্যাকশন, এরকম একটা লিখিত এটা করে ওটাকে ফটো আপলোড করতে লাগবো। এই ফটো আপলোড যখন অবধি হইতো না তখন অবধি এই ইস্যু ক্লোজ হইতো না। আর এর থেকে আরেকটা লেভেল আমরা আরও এর মধ্যে জড়িত করছি, হয়তো ডিস্ট্রিক্ট লেভেল বা ফিল্ড লেভেল স্টাফ ক্লোজ করে ফেলেছে, কিন্তু এটাকে আবার সার্টিফাই করতে লাগবে এইচওডি লেভেলে, কি আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল স্টাফ বলছে এটা হ্যাঁ প্রকৃতভাবে এভাবেই এটা হইব। তো এই স্তর রাখলে আমাদের আশা আছে যাতে ওনাদের যে অরিজিনাল গ্রিভান্স ছিল এটাকে আমরা যাতে পূরণ ন্যায় দিতে পারি আর এটা পুরোটা ক্লোজ করতে পারি। এই যে স্টেপ আছে, এই স্টেপ মানে যেমন এখন আমাদের যে প্রতি ঘরে সুশাসন ক্যাম্পেইন চলছে, এখানে তো সরকার প্রত্যেক বাড়িতে যাচ্ছে, আমরা চাচ্ছি এই আমার সরকারের মাধ্যমে আমি প্রত্যেক জনগণের কাছে সাথে আছি। আপনার সরকারের আপনার কি বক্তব্য আছে, আপনি সহজ সুলভভাবে এই বক্তব্য বা ইস্যু ডাইরেক্টলি গভর্নমেন্টকে রেজ করতে পারে, আর এটা আমরা সমাধান করব। এই উদ্দেশ্য নিয়েই এই পোর্টালের আমরা উদ্বোধন করে ফেলেছি। এই পোর্টালের মাধ্যমে পোর্টালের সঙ্গে সঙ্গে আমরা আরও এই পোর্টালকে অ্যাপে কি করে কনভার্ট করা যায় এটাও এখন চেষ্টা করতেছি, যাতে ডাইরেক্টলি আমাদের পঞ্চায়েত সেক্রেটারি বা যে আমাদের যে জিআরএসরা আছে ওরা অ্যাপের মাধ্যমে এটা প্রকৃতভাবে সাইটে গিয়ে এটাকে ফটো যাতে তুলে নেয়, যাতে আমরা এটা লোকেশন যা আছে কোঅর্ডিনেটস যা আছে এটাও পেয়ে যেতে পারি, যাতে আমাদের যে অনেকবার শুধু নাম দেয় ফটো দেয় বোঝা যায় না কি ইস্যু কোন কার বাড়ির কাছে, এটাও হয়। এই সমস্ত জিনিসটা যাতে না হয় এটার লেগে আমরা অ্যাপ করারও আমরা এখন প্রস্তাবিত আছে, সেটা আমরা শীঘ্রই এটা করে নেব। ধন্যবাদ। কিছু করছি যে ডিপার্টমেন্টগুলি থেকে আপনাদের পোর্টালে কমপ্লেইন আসছে, কি ধরনের কমপ্লেইন আসছে? এটাই বলছি, যেমন হ্যান্ড ডিডব্লিউএস এর যে আছে এটা হ্যান্ড পাম্প চলে না, ওয়া ওনাদের একটা জেলের কানেকশন লাগে, আগে কানেকশন ছিল, এটা এখন ওই জেলের যে ট্যাপ থাকে হাইড্রেন্ট পয়েন্ট ট্যাপ এটা ভেঙে গেছে, এই ধরনের। এটা হলো ডিডব্লিউএস এর রাস্তাঘাট মেরামত করতে লাগবে। তারপরে টিএসসি থাকে, পোল টোল লাগে, লাইন এক্সটেনশন লাগে, ওয়ার লাইন এনার্জাইজ নাই, তার ভাঙ্গা। এরপরে আমরা যে পাইছি এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আঙ্গনওয়াড়ি চলে কি না, আইতেছে কি না, হেলথ ডিপার্টমেন্ট থেকেও আমরা পাই, যেখানে ওরা বলে কি আমাদের এখানে হেলথ সাব সেন্টারে চলতেছে না বা আরও এমপিডব্লিউ দরকার, ক্যাম্প করার দরকার, এই ধরনের সমস্ত কমপ্লেন্ট আমরা পেয়েছি। আমি এটাই বলতে চাই, এটা তথ্য আছে যে আমরা এই সিস্টেম 2019-এ শুরু করছি, এটার মধ্যে প্রায় 9,300 কমপ্লেন ছিল উদ্বোধন হওয়া পর্যন্ত, কিন্তু 17 তারিখ উদ্বোধন হওয়ার পরে এখন অবধি আমরা প্রায় 1,500 কমপ্লেন পেয়ে গেছি। তো ইউ ক্যান ইমাজিন আমাদের 3 বছরের থেকে 15 দিনের মধ্যে আমরা 20% কমপ্লেন পেয়ে গেছি। তো এটার একটা ভালো রেসপন্স আমরা পাচ্ছি। না, এটা 1,500-এর মধ্যে, যেহেতু আমি অলরেডি 60 ডেজের আমাদের প্রত্যেক ইস্যু তো সময় লাগে, এত তাড়াতাড়ি এটা হয় না, কিন্তু সবাই ডিপার্টমেন্ট এটা দিয়ে দিছি, প্রায় 10 থেকে 15 ইস্যু অলরেডি রিজলভ হয়ে গেছে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পঞ্চায়েত, আর এটা আমরা ইনহাউস আমাদের ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি ওনাদের মাধ্যমে এটা তৈরি করছি। Thank you. Okay.
আমাদের ডাইরেক্টর পঞ্চায়েত শ্রী দেবানন্দ রিয়ান মহোদয় এবং আরডি দপ্তরের ডেপুটি সেক্রেটারি এবং সুমিত সবাইকে আর উপস্থিত আপনারা সবাই প্রেস মিডিয়া বন্ধুগণ সবাইকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম বিষয় হলো আমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং উইং, যাকে আমরা ইঞ্জিনিয়ারিং উইং অফ আরডি ডিপার্টমেন্ট বলি। আরডি ডিপার্টমেন্ট তরফ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে বিভিন্ন কনস্ট্রাকশনের যেগুলি কাজ আছে, যার মধ্যে এমজিএনরেগা বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড অথবা অন্য ডিপার্টমেন্টের যে বড় বড় কাজ আছে, যেমন এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এই সমস্ত কাজকর্মগুলি আমরা হাতে নিচ্ছি। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে এমজিএনরেগা এবং পিডিএফের কাজটা করা। এই কাজটা আমাদের সার্কেল অফিস, আমাদের ডিভিশনাল অফিস এবং সাব ডিভিশনাল অফিস, এখানে যে আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে ওনাদের মাধ্যমে এটা আমরা পূরণ করি। কিন্তু আজকে রাজ্যের মধ্যে প্রায় 58টি ব্লক হয়ে গেছে, 23টি সাব ডিভিশন হয়ে গেছে, কিন্তু আমাদের যে আগের স্ট্রাকচার ছিল এটা শুধু 4টি সার্কেল অফিস ছিল, 12টি ডিভিশনাল অফিস ছিল আর 23টি সাব ডিভিশনাল অফিস ছিল। এটা দিয়া এক এক সাব ডিভিশনকে তিন প্রায় 4 ব্লকে কভার করতে লাগে। তো এটা দিয়ে আমাদের যে স্টাফ অথবা আমাদের যে কাজের যে গতি, এটা একটু কম ছিল। এটা লেগে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে আমরা প্রস্তাব পাঠাইছি, যার মধ্যে আমি ইঞ্জিনিয়ারিং উইংকে এক্সপানশনের প্রস্তাব দুইভাবে আমরা এটা পেয়েছি। যার মধ্যে আমরা নতুন অফিসও খুলবো, সঙ্গে সঙ্গে আমরা নতুন পোস্টও পেয়েছি, যার ফলে আরও আমাদের যে কাজের গতি আছে এটা বাড়বে। আর ডাইরেক্টলি যে আরডি ডিপার্টমেন্ট মানুষের কাছে, জনমানুষের কাছে যে গ্রামীণ স্তরের যে কাজগুলি আছে, এই সমস্ত কাজে গতি আসব। তো আমরা যে অ্যাপ্রুভাল ক্যাবিনেটের যে পেয়েছি, এটা আপনাকে জানাতে চাই যে টোটাল আমরা 4 নতুন সার্কেল অফিসটা পেয়েছি, সঙ্গে সঙ্গে এখন আরও 6টা নিউ ডিভিশনাল অফিস হইব আর 19টি আরডি সাব ডিভিশনাল অফিস হইব। যার ফলে আমাদের রাজ্যে আরডি ইঞ্জিনিয়ারিংয়ের 8টি সার্কেল অফিস হইব এখন, ডিভিশনাল অফিস 18টি আর সাব ডিভিশনাল অফিস 42টি। এটা দিয়ে আমরা পুরো রাজ্য কভার করব। আরডি সার্কেল অফিস এটা হচ্ছে ধর্মনগর, খোয়াই, বিশামগঞ্জ, আর নতুন ডিভিশনাল অফিস হচ্ছে এটা হচ্ছে ধর্মনগর, ঘাটাতিউসা, খোয়াই, জিরানিয়া, মোহনপুর এবং সোনামুড়া। আর 19টি সাব ডিভিশনাল অফিস রয়েছে, এটা হচ্ছে জম্পিহিলে, দামচেরা, যুবরাজনগর, জাতিপুর, ছামনু, ইচ্ছাবাড়ি, গঙ্গানগর, सालेमा, कल्याणपुर, तुलाशिखर, कुमलुम, मोहनपुर, विशालगढ़, बक्सानगर, नलचर, किल्ला, ऋषमुख एंड रूपाईचरी। আমরা এভাবে করছি যাতে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম এক সাব ডিভিশনে 2টা ব্লক বা একটা ব্লক এরকম যাতে থাকে, তাহলে কাজের গতি আমরা আগের গতি বাড়াতে পারি। সঙ্গে সঙ্গে আমরা আরও একটা অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন ক্যাবিনেট থেকে পেয়েছি, যার মধ্যে আমাদের টোটালটি 301 ইঞ্জিনিয়ারিং পোস্ট এবং 73 মিনিস্ট্রিয়াল স্টাফ, এটা সবটি মিলিয়ে আমরা 368 পোস্ট অলরেডি অ্যাপ্রুভাল পেয়েছি। 301 যে পোস্ট আছে এটার ব্রেকআপ এরকম আছে, যার মধ্যে 8টি সুপিরিয়র ইঞ্জিনিয়ার, 25টি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 120 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং 148 জুনিয়র ইঞ্জিনিয়ার। এই সবাই রিক্রুটমেন্ট আমরা টিপিএস এর মাধ্যমে শীঘ্রই এটা করবো। এটা প্রসেস অলরেডি চালু হয়েছে। আর সমস্ত যে নতুন অফিস আছে এটার হেড অফ অফিস অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। কিছু কিছু অফিস আমরা ইনঅগ্রেটও করে ফেলেছি, আর আগামী সময়ের মধ্যে শীঘ্রই আমরা বাকি অন্য অফিসের ইনগ্রেশন করে এটাকে ফুললি অপারেশনাল করার জন্য চেষ্টা করতেছি। এটা যাতে এই সব অফিস খুললে মানুষ ম্যান পাওয়ার পেলে আমরা যে আমাদের কাজ আছে এটাকে অগ্রগতি নিয়ে যে আরডি ইঞ্জিনিয়ারিং উইংয়ের যে নাম আছে, যে গ্রাম অঞ্চলে গ্রাম স্তরে তৃণমূলে আমরা যে কাজ করি, এটাকে আমরা যাতে সুফল করতে পারি। এটা হলো আমাদের আরডি ইঞ্জিনিয়ারিং উইংয়ের ডিটেলসটা। সঙ্গে সঙ্গে আমাদের রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত দপ্তর থেকে আমরা গত প্রেস মিটের পরে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, এর মধ্যে আমরা একটা জিনিস আপনার সবাই সামনে রাখতে চাই, যাতে একটা ভালো উপক্রম আমরা হাতে নিয়েছি। এটার শুভ উদ্বোধন 17 নভেম্বর অনারেবল সিএম স্যারের হাতে এটা হয়ে গেছে, আপনারা সবাই ওখানে ছিলেন। এটা হচ্ছে আমাদের আমার সরকার নামের ওয়েব পোর্টালের আমরা উদ্বোধন করছি। এটা ওয়েব পোর্টাল হচ্ছে আমাদের আগের একটা পঞ্চায়েত সিস্টেম ছিল, কিন্তু এটা অনেক
বিগ, এটা ভালোভাবে মনিটর করা যায় না। তো এটাকে আমরা রিভ্যাম্প করে মডিফিকেশন করে নতুনগুলি আইটি অ্যাপ্লিকেশনস এর মধ্যে ইনক্লুড করে আমরা একটা আমার সরকার নামের একটা ওয়েব পোর্টাল তৈরি করছি। এই কি আছে এটা ওয়েব পোর্টাল? এই ওয়েব পোর্টাল হচ্ছে যার মধ্যে গ্রামাঞ্চলে প্রকৃতভাবে যা যা মানুষ জনগণ যে আছে ওরা যে কোনো যদি সার্ভিস পাচ্ছে না বা কোনো জিনিসটা ওরা সরকারের কাছে রাখতে চায় বা কোনো জিনিসটা কোনো সার্ভিস ওনাদের উপভোগ করার সময় কোনো গ্রিভান্স চলে আসছে, এই সমস্ত জিনিসটা ওনারা গ্রাম পঞ্চায়েতের স্তরে আমাদের যে আরপিএম রয়েছে, আমাদের যে পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে, জিআরএস রয়েছে, ওনাদের মাধ্যমে এই গ্রাম ওয়েব পোর্টালে আপলোড করতে পারে। এই আপলোড করার পরে এই যে ডিপার্টমেন্টের সঙ্গে এই যে ইস্যু জড়িত আছে এই ইস্যু অটোমেটিকলি ওই ডিপার্টমেন্টে ফরওয়ার্ড হয়ে যাবে। কোনো এখানে পেপার লাগবে না, পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হইব। এই ফরওয়ার্ড হওয়ার পরে আমরা ওনাকে টাইম লাইন এখানে সিদ্ধ করা হয়েছে, যার মধ্যে ওই ইস্যু যদি 4 দিন অবধি সাদা কালারে থাকবো, এরপরে এটা ব্লু টিক হয়ে যাবে যদি এটা না করে 4 থেকে 10 দিন পর্যন্ত। 10 দিন থেকে 30 দিন পর্যন্ত যদি পেন্ডিং থাকে তাহলে অরেঞ্জ হয়ে যাবে। 30 থেকে 60 দিন পর্যন্ত এটা যদি থাকে তারপরে এটা রেড হয়ে যাবে। তাহলে এই যে পেন্ডেন্সি আছে এই সমস্ত পেন্ডেন্সি এখন হাইলাইট হবে। মানে আমরা চাচ্ছি যাতে ডিপার্টমেন্ট ওরা ফিডব্যাক যাতে পায় কি কোন জায়গাতে কতদিন ধরে কোন ডিপার্টমেন্টে ওই ইস্যু পেন্ডিং আছে। এই রেগুলার মনিটরিং করার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে, আরডি দপ্তর থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের সমস্ত স্কিম, শুধু পঞ্চায়েত দপ্তরের স্কিম না, সব ডিপার্টমেন্টের সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যারা স্কিম রয়েছে এটাতে ইমপ্লিমেন্টেশন করতে গেলে কেউকে যদি কিছু ইস্যু রেজ করতে হয়, গ্রিভান্স রেজ করতে হয়, যেমন এটা এক সিম্পল জিনিস যে আমার বাড়ির সামনে হ্যান্ডপাম্প ছিল, এটা হ্যান্ডপাম্প নষ্ট হয়ে গেছে, এটা চলে না। রাস্তাঘাট করা হয়েছে কিন্তু রাস্তা অনেকই খারাপ, এটা মেনটেন্যান্সের অনেক দরকার। অন্য ছোট ওয়্যার, ইলেকট্রিক পোলের ওয়্যার ভেঙে গেছে, এটা রেকটিফিকেশন করতে লাগে, এখানে মিট্টি ভেঙে যাচ্ছে। এই সমস্ত জিনিস যে গ্রামের অঞ্চলের লোক যে ডিফিকাল্টি ফেস করে, ওনার কাছে কোনো সিস্টেম নাই যে অ্যাপ্লিকেশন কোথায় করতে হবে, কোন ডিপার্টমেন্টে যেতে হবে। হয়তো গ্রামে মানুষ জানেও না ডিস্ট্রিক্ট লেভেল অফিস কোথায় আছে, ব্লক লেভেল অফিস কোনখানে যেতে হবে। এই সমস্ত পঞ্চায়েত লেভেলের যে আমাদের ইস্যুসগুলি আছে এটাকে ভালোভাবে মনিটর করা আর এটা প্রকৃতভাবে যে ডিপার্টমেন্ট এটাকে করে ওনার কাছে পৌঁছে দেওয়া, শুধু পৌঁছে দেওয়া না, এটা করার পরে ওই ইস্যুকে রিজলভ করতে হবে। আর রিজলভ কি করে করতে হবে এটা একটা এসওপি আছে, আমি আপনার সঙ্গে এটা শেয়ার করছি, এটাও এখানে আমি বলবো। এটা করার পরে আমরা এটা মনিটর করতে পারি। এটার সুন্দর জিনিসটা আছে যে আমরা গ্রাম পঞ্চায়েত স্তরের ইউজার তৈরি করছি, ব্লক লেভেল তৈরি করছি, ডিস্ট্রিক্ট লেভেল তৈরি করছি, এখানে স্টেটে হেড অফ দ্য ডিপার্টমেন্ট লেভেল ইউজার আছে, আর তারপরে সেক্রেটারি লেভেল ইউজার আছে। এরপরে ডাইরেক্ট সিএস স্যার, অনারেবল সিএম স্যার, ডেপুটি সিএম স্যার পর্যন্ত এটা ইউজার আছে, জানে আমরা সবাই এখান থেকেও মনিটর করতে পারবে কোন জেলাতে, কোন ব্লকে, কোন গ্রাম পঞ্চায়েতে কত ইস্যু পেন্ডিং আছে, কী ধরনের ইস্যু। এটাতে আমরা যে করা যে এসওপি আছে আমরা যে এটা করছি, এটার মধ্যে একটা ভিলেজ ওয়াক হইব, মানে ওই পঞ্চায়েতে ওই ওয়ার্ডে সবাই ওয়ার্ডের মেম্বার নিয়ে, জনগণ নিয়ে আমাদের এখানে পঞ্চায়েত সেক্রেটারি থাকবে, ওনার সঙ্গে ওরা ঘুরবে সপ্তাহের মধ্যে একদিন, যার মধ্যে ওরা ওনাদের যে ইস্যু আছে এটা রেজ করতে পারবে। ওই রেজ করে ওনাদের ওই যে ইস্যু আছে এটার ফটো ছবি এখানে আপলোড করতে হবে। ওনাদের যে কমপ্লেন করতেছে বা ইস্যু রেজ করতেছে ওনাদের একটা আইডেন্টি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এটা আপলোড করার পরে এটা সিস্টেমের মাধ্যমে ওই যে ডিপার্টমেন্ট কনসার্ন থাকবো এটাতে অটোমেটিকলি এটা ফরওয়ার্ড হয়ে যাবে। এই যে ভিলেজ ওয়াক আছে এর সঙ্গে সঙ্গে আমরা প্রস্তাবিত করছি যে একটা আমার সরকার ডে, আমার সরকার দিন একটা সপ্তাহের মধ্যে আমরা টেন্টেটিভলি গুরুবার ফিক্স করছি, কিন্তু এটা গ্রাম পঞ্চায়েত ওনাদের হিসাবে করতে পারে। তো এই দিনে একটা উৎসব মতন গ্রাম পঞ্চায়েত অফিসে ওরা আসতে পারে, ওখানেও ওনাদের যে ইস্যুস আছে এটাও বলতে পারে। এর ফলে এর মধ্যে আমরা চাচ্ছি যাতে প্রায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে প্রতি মাসে 20টা ইস্যু অ্যাটলিস্ট যাতে রেজ হয়। আর এইভাবে আমরা প্রায় 2000 মতন ইস্যু একটা মাসে রেজ হলে আমরা ডিপার্টমেন্ট থেকে এটা মনিটর করতে পারি। সঙ্গে সঙ্গে প্রায় 78টি ডিপার্টমেন্টাল ইউজার্স আমরা ক্রিয়েট করছি, যে এর মধ্যে শুধু রাজ্য সরকার না, টিটিএডিসি ওনাদের দপ্তরে যে আছে সবাই ইউজার আমরা ক্রিয়েট করছি যাতে কোনো ডিপার্টমেন্ট এখান থেকে বাদ না যায়। এটা যা হওয়ার পরে আমরা যে এই যে সিস্টেম আছে এটাকে মনিটরিং করার জন্য ব্লক লেভেলে বিডিওর মেম্বার সেক্রেটারি করা
করা হিসাবে, এবং ব্লক লেভেল চেয়ারম্যান যা আছে ওনাদের নেতৃত্বে এটা একটা কমিটি আছে, এটা মনিটর করবো। এর সঙ্গে ডিস্ট্রিক্টে এরকমই ডিস্ট্রিক্ট লেভেল জেলা সভাধিপতি চেয়ারম্যান থাকবে, আর ডিএম মনিটরিং করার জন্য ডিএম মেম্বার সেক্রেটারি থাকবে। এই সমস্ত কমিটি যা আছে ওরা রেগুলারলি যতগুলি ইস্যুস রেজ হচ্ছে ওটাকে মনিটর করে ওটার সমাধান হয়তো ওখানে করতে পারে, বা ডিপার্টমেন্টকে যেখানে যেখানে আরও বেশি পেন্ডিং আছে ওখান থেকে ওনার চোখে এটা লক্ষ্য নিয়ে আসে, এটাকে আরও ফিডব্যাক দিতে পারে। এই যে আমার সরকারের পোর্টাল, এখনও আমাদের যে আগের সিস্টেম ছিল, আমরা যে দেখছি প্রায় কিছু ডিপার্টমেন্ট কাছ থেকে অনেক গ্রিভান্স সবসময় চলে আসে, যার মধ্যে আমরা যে চিহ্নিত করতে পারছি এই ফলোয়িং ডিপার্টমেন্ট হচ্ছে এনাদের থেকে ম্যাক্সিমাম ইস্যুজ আমার এখানে আসে। এটা হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ডিডব্লিউএস দপ্তর, এডুকেশন এলিমেন্টারি, তারপরে পিডব্লিউডি রোডস অ্যান্ড ব্রিজেস, ইঞ্জিনিয়ারিং সেল পিডব্লিউডি টিটিএডিসি, তারপরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স, এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট টিটিএডিসি, রুরাল ডেভেলপমেন্ট আমাদের পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্টে। এই সমস্ত 10টা টপ ডিপার্টমেন্ট আছে যেখান থেকে প্রায় ইস্যু রেজ হয়, আর এই সমস্ত কনসার্ন এইচওডিকে এটা যায়। এর বিউটি এরা আছে, শুধু ইস্যু রেজ হলে ডিপার্টমেন্ট যখন এটা অ্যাকশন নেব, এটা একটা টিপ দিয়ে এটা ক্লোজ করতে পারবেন না। ওটা টিপ করার আগে ওনাকে সার্টিফাই করতে লাগবে যে ইস্যু রেজ হয়েছে, এটা আমরা এটা অ্যাকশন নিয়ে নিয়েছি, এই হচ্ছে অ্যাকশন, এরকম একটা লিখিত এটা করে ওটাকে ফটো আপলোড করতে লাগবো। এই ফটো আপলোড যখন অবধি হইতো না তখন অবধি এই ইস্যু ক্লোজ হইতো না। আর এর থেকে আরেকটা লেভেল আমরা আরও এর মধ্যে জড়িত করছি, হয়তো ডিস্ট্রিক্ট লেভেল বা ফিল্ড লেভেল স্টাফ ক্লোজ করে ফেলেছে, কিন্তু এটাকে আবার সার্টিফাই করতে লাগবে এইচওডি লেভেলে, কি আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল স্টাফ বলছে এটা হ্যাঁ প্রকৃতভাবে এভাবেই এটা হইব। তো এই স্তর রাখলে আমাদের আশা আছে যাতে ওনাদের যে অরিজিনাল গ্রিভান্স ছিল এটাকে আমরা যাতে পূরণ ন্যায়। প্রিয় রাজ্যবাসী, শুনিন শুনিন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারি হাত শক্ত করুন, নিজের মতামত শুনিন শুনিন সুখী শুনিন শুনিন সুখী গ্রাম শহরে হবে বিকাশ নীতি, তাদের সাথে জেলার মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, হয়তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদির প্রশাসন, সবার সাথে আছেন মোদির প্রশাসন, এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনিন শুনিন প্রিয় রাজ্যবাসী, শুনিন শুনিন সুখী নকথুবি সামগাহাম, নকথুবি সুশাসন। খাজানি হাসতে হাঁপানিয়া জাগদি প্রথম করুন।